বেগুন হচ্ছে কি সুন্দর দেখছিস? হ্যাঁ বেগুনগুলো তো সাইজ ভালোই হয়েছে রে। হ্যাঁ অনেক, কালকে তো অনেক বেগুন তোলা হয়েছে। এই যে এই সাইডে বাঁধাকপি, বেগুনগুলো গোল গোল একদম। হ্যাঁ গোল আছে, লম্বা আছে, দুই রকমের বেগুন। বাঁধাকপিগুলো তো প্রায় বড়ই আসছে। হ্যাঁ হয়ে আসছে। এই যে ফুলকপি, ফুলকপি ধরে না রে মেশি এখনো? হ্যাঁ ধরবে, এক্ষুনি ধরবে। ওই যে একটা ছোট হইছে, ছোট ছোট হচ্ছে। হ্যাঁ ছোট ছোট। ওই যে একটা ফুলকপি হয়েছে, বাহ। আর এগুলো বড় বড় হবে তো। এই যে মূলা শাক। আর এটা কি 12 মাসের লঙ্কা? হ্যাঁ 12 মাসের লঙ্কা। 12 মাসের লঙ্কা না? এটা আকাশী নাকি? আকাশী না মনে হয়, নিচের দিকে যে মাইকো লঙ্কা। হ্যাঁ মাইকো। এই যে ডাঁটা শাক, বতুয়া শাকটা তুলে নিয়ে গেছিলাম এর আগের দিন, যাই জন্য বতুয়া শাকটা কমে গেছে প্রচুর। এই যে রাই শাক, এটা কি ওলকপি? ওলকপি। হ্যাঁ ওলকপিগুলো খুব টেস্ট লাগলো এর আগের দিন নিয়ে গেছি। ওই যে লাভা, ডাঁটা, পালং শাকও শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ পালং শাক শেষ হয়ে গেছে। এই যে কতগুলো আছে, যে শীষ পালং করার জন্য রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে রাই শাক, যেটা আমার খুব পছন্দ। গাছটা হচ্ছে, সিম গাছটা লেট হয়ে গেছে বুনাটা। তো বন্ধুরা এই হচ্ছে আমার মেশোর বাগান। এর আগের দিন আপনাদের দেখাইছিলাম যে বাগান থেকে আমি বতুয়া শাক নিয়ে গেছিলাম। কমেন্ট করে বলছিলেন যে আপনার মেশোর বাগানটা দেখান। তো এই হচ্ছে আমার মেশোর বাগান। দেখেন কি সুন্দর যত্ন করে আমার মেশো এই বাগানটা করছে। এটা করতে আমার মেশোর সেই ভালোবাসা, সেই পরিশ্রম আছে। হ্যাঁ মেশো এত কাজের চাপে থাকে, তারপরেও এই বাগানটা করছে। কত রকমের শাক আছে। হ্যাঁ আমার ঘরে বতুয়া শাক দিবে আজকে মাসি, আর সাথে কয়েকটা রাই শাক দিবে, আজকে নিয়ে যাবো বতুয়া শাকটা। এর আগের দিন আচ্ছা আমি বললাম কি মাকে এটা হাইব্রিড না? না এই বতুয়া শাকটা হাইব্রিড না, এটা লোকাল, কিন্তু মানে এত সুন্দর, মাটিটা ভালো তো এর জন্য সুন্দর হয়েছে। এটা নদীর একদম পলি মাটি না? হ্যাঁ ওই জন্যই আমি মাকে বলছি কি বলতো, মাকে বললাম মা এটা কি হাইব্রিড না? মা বলা হ্যাঁ হাইব্রিড। হাইব্রিড না, কিন্তু হাইব্রিডের মতন হয়ে গেছে। হ্যাঁ হাইব্রিড না, খুব সুন্দর। তো যাই হোক আজকে আমি এখান থেকে বতুয়া শাক নিয়ে যাবো, আর সাথে রাই শাক নিয়ে যাবো। ভিডিওটা দেখতে থাকেন, মা রান্না করবে আজকে। এই বতুয়া শাক দিয়ে কি দিয়ে খাওয়া যায় বলতো মাসি? বতুয়া শাক দিয়ে, মাছের মাথা দিয়ে। মাথা দিয়ে আজকে কি শাক পিঠালো নাকি? ঘন্টও ভালো লাগে, কেউ শাকও খায়। মানে শাক তো যেভাবে রান্না করলে, আমার বাড়িতে শাকটা খুব চলে, আমার তো পছন্দ শাক। আর আমাদের বাড়ির সবাই শাক খুব পছন্দ করে, সে যে কোনো শাকই হোক খুব পছন্দ করে। আমাদের শাক খুব পছন্দ করে। এই যে আমার মার একদিন যদি শাক না হয়, আমার মার তো খাওয়াই হয় না ভালো। ওনার শাক না হলে ভালো খাওয়া হয় না। দিদনের জন্য এটা খুবই ভালো হয়েছে। শাক রোজ একটু হইলো, অল্প হইলো শাক লাগে। ঠিকই আছে, শাক খাওয়া শরীরের পক্ষেও তো ভালো, তাই না? সরষার ফুলও ফুটে গেছে। বেগুনের সাইজগুলো দেখেন, একদম গোল গোল বলের মতন, একদম গোবর সার দিয়ে চাষ করা। সাইজগুলো দেখেন শুধু। কিন্তু বেগুন নিয়ে যাবো, বেগুন পুরা খাবো। এটা লম্বা বেগুনও আছে না মাসি? হ্যাঁ এই জায়গা আমি গোল বেগুন নেবো, বুঝছিস? গোল বেগুন নিয়ে যাবো। বেগুন পোড়া খেতে আমার খুব ভালো লাগে শীতের দিন। কালকে সকালে মাকে বলবো বেগুন পোড়া করতে। আপনি এক হাতে দুইটা আট নেই, এত বড় হাত আমার। হয়ে যাবে দিদন, চলে আসো। ওই যে ওখানে কতখানি তোলা আছে, আসো। মাসে কতগুলা তুলছে, এই যে এখানে কতগুলো আছে না, একদম নরম। এর আগের দিন মা রান্না করছিল না, মই যে একদম অল্প আসলো। কার সাথে আসছে? ওই দাদার সাথে আসছে। এই যে মামা, এই দেখে দেখ কি নিয়ে আসি, কি নিয়ে আসে দেখে দেখি মামা। এই যে মামা কি আনছে দেখি, নাও একটা ধরো। দেখে দেখি কি আনছে। এই দেখো কি আনছে রে মামা। বতুয়া শাক আনছে। বতুয়া শাক আনছে, মাছের মাথা, বেগুন। মাসি গাছের বেগুন ছিঁড়ে দিল। আজকেও বতুয়া শাক দিল। হ্যাঁ আজকে আমি বতুয়া শাক দিলে, বতুয়া শাক দিয়ে ঘন্ট করবো আজকে। ঘন্টার জন্য মাছের মাথা নিয়ে আসছি। তুমি নিতে পারবা, তুমি নিতে পারবা। বাহ 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 বাহ। আমি ধরি আর তুমি ধরো না। চলো চলো রান্না করে চলো। মামা কি আনছে? এটা লোকাল বতুয়া বলে মা। লোকাল বতুয়া না? হ্যাঁ সারের তো, ও যে এত বড় বড় মোটা মোটা হচ্ছে। গোবর সারের, মানে বললাম না পলি মাটি। আমি তো হচ্ছে দেশি বতুয়া। মাছের মাথা। বাহ বেগুনের সাইজ তো ভালো হয়েছে। গোল গোল দেখো কি সুন্দর। ওই ভাইয়া বার করে তো, বার করে তো। এটা দেখলে পুরা করলে দারুণ লাগবে। পুরা ভাজা বেগুনি সবই খাওয়া যায়। কাটা লাগবে কিন্তু। একটা ঘরে ছিল, ঘরের থেকে তুলে দিছে, আগের দিন বলে তুলছিল, আর দুইটা তুলে দিছে। তিনটা মাটি লেগে গেছে বতুয়া শাকের। বতুয়া শাক দিয়ে পিঠালু করবো, মাছের মাথা দিয়ে পিঠালু। হ্যাঁ আর এই বেগুন দিয়ে কি করবো রে? বেগুন পুরা করবা নাকি ভাজবা? বেগুন ভাজি করি। আচ্ছা দুপুরের জন্য ভাজা করো, কিন্তু আমি সকালবেলা পুরা খাওয়ার জন্য আনছি, বুঝছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভাজা আছে। এটা তুমি খাবা? হ্যাঁ বেগুন দেখে খুব খুশি হয়েছে নাকি? বাবু হাটে গেছে না? হ্যাঁ তাহলে কি মাছ নিয়ে আসবে নাকি? মাছ নিয়ে আসবে মনে হয়। এখন কি মাছ নিয়ে আসে? গুড়া মাছ আনে না বড় মাছ আনে? তাহলে এটা রান্না করো, বাবু দেখে কি নিয়ে আসে। আচ্ছা তুমি শাকগুলা বাইছে নিব। বাছতেছো ভাই? বাছো বাছো তো। এরকম করে বাছে না, এরকম করে বাছতে হয় না। এই যে
এই যে এরকম করে বাঁচতে হয় জানো, এই যে মামা? গোড়া দিচ্ছ। মামা ভালো করে দিদাকে হেল্প করো। ও বাবা, ও বাবা বাবা বাবা, বাহ বাহ হ্যাঁ, এটা নাও এটা নাও, ওটা বাহ। ফেলা দাও। দারুণ, রাখো রাখো রাখো, এখানে রাখো মামা, এখানে রাখো রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। এই যে এরকম করে রাখো, এই যে এই যে দেখছো, বাহ বাহ, বাহ সেই কাজে, বাহ। সেই কাজে লোক। যাক আমার মার একটা হেল্পার হলো। বাচ্চা শাক বাচ্চা, আমার সাথে সাথে দেখেন আমার ভাইয়ের শাক বাঁচতেছে, গোড়া টোড়া সব দিয়ে দিচ্ছে এর মধ্যে। বাহ, বাপরে, গোড়াটা আগে দিচ্ছে, এই দেখ। তোমার আবার বাইছে নিতে হবে এখান থেকে। হ্যাঁ, আবার বাঁচিয়ে নিতে হবে। এর আগের দিন যে শাকটা রান্না করছিল দারুণ স্বাদ লাগছিল, তাই জন্যই আমি নিয়ে আসি। মাসি বললো নিয়ে যা, আর আমি না নাইতে। আরো অনেক হচ্ছে না? হ্যাঁ, না এবার এখন একটু কমে গেছে, মানে আমি যে প্রথম দিন নিয়ে আসলাম তো, তারপর আর একবার উঠাইছিল বুঝছো। রাই শাকটা আছে, রাই শাকটা নিয়ে আসলাম না, ওটা অন্যদিন নিয়ে আসি। শাক অন্যদিন নিয়ে আসিস। ফালা দাও, ফালা দাও, ফালা দাও, গোড়াটা ফালা দাও। গোড়াটা ফেলা দাও ভাই, আমার আবার ভালো করে বাঁচিয়ে নিতে হবে। কাজ বাড়াচ্ছে ও, দেখো কি করছো মামা, শাক বাঁচলা তুমি? দেখ ওই দেখ ওই দেখ, গোড়াটাকে টানতেছে। শাকগুলো বাঁচিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। তুমি এখানে বসে থাকো ভাই, শাকটা ধুয়ে নিলাম, এবার মাছের মাথাটা ধুয়ে নিব। মাছের মাথাটা আজকে কাটাই নিয়ে আসি বুঝছো। ভালো করছিস। এত অসুবিধা হয়। শাক আর মাছটা ভালো করে ধুয়ে নিলাম, চলেন এবার রান্নাঘরে যাই। এবার মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ লবণ, হলুদ লবণ দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখাই নিব। মাছের মাথাটা মাখাই নিলাম, এবার শাকগুলা কাটে নিব। তুমি পূজা দিয়ে আসলা নাকি? নম দিয়ে আসলা? নম দিছ? নম দিয়ে আসছো? নম দিছ? নম দিয়ে আসছে ভাই, তুমি নম দিয়ে আসলা? ও এখন কোলে উঠবে, আমার কোলে উঠবে। দাঁড়াও, এই তো হয়ে গেছে শাক কাটা। শাকটা ঝুরি করে কাটে নিলাম, সাথে দেখেন বেগুনটা একদম গোল গোল করে কাটে নিয়েছি, একদম কচি বেগুন। এই বেগুনটা এখন হলুদ লবণ দিয়ে মাখায় নিব। এবার বেগুনটা ভাজা বসায় দিয়ে শাক পিঠালের জন্য মশলাগুলো করে নিব। শাক পিঠালে রান্না করার জন্য আমি আদা, জিরা, ধইনা, সামান্য রাঁধুনি দিয়ে একসাথে বেটে নিব। ধইনা, রাঁধুনি দিয়ে একসাথে বেটে নিব। এবার মাছের মাথাটা ভেজে নিব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। শাক পিঠালে রান্না করার জন্য ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা, একটা তেজপাতা দিয়ে দিব। বাটা মশলা, আদা, জিরা, ধইনা, রাঁধুনি বাটা। এবার বসুর শাকগুলো দিয়ে দিব।
দেবো সামান্য হলুদ, লবণ, ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিব। এবার ভাজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। আর অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার এর মধ্যে অল্প জল দিয়ে গুলায়ে শাকের মধ্যে দিয়ে দেবো। শাকটা বেশ সুন্দর আঠা আঠা হবে। এই চালের গুঁড়াটা গোলায় দিলে পরে শাকটা আঠা আঠা হয়, খাইতেও বেশ ভালো লাগে। এবার এই পিঠালুটা দিয়ে দেব। শাকটা দেখুন কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে। শাক পিঠালু রান্না হয়ে গেছে, এবার নামাই নেব। হয়ে গেল আমার মায়ের বথুয়া শাক পিঠাল রান্না। দেখেন কি সুন্দর কালার আসছে, সুন্দর হয়েছে, তেমনি খাইতেও স্বাদ লাগবে, তাই না? যত বড় বড় বেগুন, ব্যাপারটা কি হয়েছে, আমি গেছি বাজারে আর আমার বাবা ভাবছে যে আমি মাছ নিয়ে আসবো, আর আমি ভাবছি যে আমার বাবা মাছ নিয়ে আসবে। আমি মাছের মাথা নিয়ে আসছি আর বাবা মাছ নিয়ে আসবে। এখন মা দুপুরবেলা ডাল রান্না করছে, আজকে ডাল আর যে মাছের মাথা দিয়ে বথুয়া শাক ঘন্ট, যেটাকে বলে শাক পিঠালু, আর সাথে বেগুন ভাজা। এটাই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাওয়া। দারুণ হচ্ছে শাক ঘন্টটা। হেভি টেস্ট। এমনি লাউ পাতা দিয়ে রান্না করলে দারুণ টেস্ট লাগে। এটাকে মা রান্না করছিল, আজকে মাছের মাথা দিয়ে রান্না করছে, স্বাদ যেন আর ডবল হয়ে গেছে, দ্বিগুণ স্বাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।